আমরা এখন আছি মুক্তিকোটে আর বৃষ্টি পড়ছে এবং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি সেকেন্ড পার্ট নিয়ে, তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখো আমরা এখান থেকে কোথায় যাচ্ছি। তোমরা আগের পার্টে নিশ্চয়ই দেখেছো বরাহি টেম্পেলের ভিডিও এবং ফেওয়া লেকের ভিডিও। তো সেখান থেকে বেরিয়েই আমরা যাচ্ছি গুপ্তেশ্বর কেভ এবং দেবীস ফলের দিকে। ওখান থেকে বেরিয়েই বাঁ দিকের রাস্তা বরাবর আমরা হেঁটে চলেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক ধরনের মার্কেট এখানে আছে। বিভিন্ন ধরনের জিনিস এখানে কিনতে পাওয়া যায়, যেমন জামা কাপড়ের দোকান, খেলনার দোকান এবং শোপিসের দোকান এখানে ভর্তি। ওয়েদারটা মেঘলা, বৃষ্টিও হতে পারে, জানি না কতটা কি ঘুরতে পারবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পুমদিকোটের শিবার স্ট্যাচু দেখা যাচ্ছে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না। আমরা সবাই ট্যাক্সিতে উঠে গেছি ডেভিলস ফল যাচ্ছি, গুপ্তেশ্বর মন্দির, ডেভিলস ফল, দিন সারাংপুর যাবো পরে। সেটা পরে তার মধ্যে ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিও হচ্ছে একটু একটু করে। বাস এখন পাচ্ছি না, বাসের জন্য ওয়েট করলে আরও টাইম যাবে, তো তাই ট্যাক্সি ধরেই আমরা দেবীস ফলে যাচ্ছি। যখন আমরা হোটেল রুম থেকে বেরিয়েছিলাম তখন আকাশ ভীষণ ক্লিয়ার ছিল এবং কোনো বৃষ্টি হওয়ার চান্সও ছিল না। তো পাহাড়ি এলাকা জানোই তো, যখন খুশি বৃষ্টি চলে আসতেই পারে। তো এবারে আমরা মুখোমুখি করতে চলেছি বৃষ্টির। দূর থেকে পুমদিকোটের শিবা স্ট্যাচু দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু যাওয়ার সময় ভাবতেও পারিনি এতটা ভয়ানক রাস্তা লাগবে দেখতে। পোখরা সিটি থেকে পুমদিকোট শিবা স্ট্যাচু যাওয়ার রাস্তা কেমন তোমরা দেখতেই পাচ্ছ।
জয় ভোলে বাবা। পাহাড়ে ওঠার সময় গাড়ি ভীষণ আস্তেই চলে এবং দূর থেকে দেখা যাচ্ছে শিবা স্ট্যাচু। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি না ঠিক জানি না, তবে সামনে থেকে আমি দেখেছি। তো ভীষণ সুন্দর লাগছিল সিনারিটা, আকাশটাও কালো হয়ে আছে। লাইফে ফার্স্ট টাইম আমি এর আগে কোনো দিনও এত সুন্দর দৃশ্য দেখিনি। এতটা সুন্দর আমার সামনে থেকে লেগেছিল, আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না। তো লাইফে ফার্স্ট টাইম এরকম বরফের পাহাড় আমি দেখতে পেলাম দূর থেকে, এর জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম। কেননা এটা ছিল মাছাপুছুরে এবং অন্নপূর্ণার রেঞ্জ ওয়াইজ যে সমস্ত পাহাড়গুলো ছিল পাশাপাশি সব দেখা যাচ্ছিল ওখান থেকে। अच्छा पीस पकड़ा, वहाँ पे पीस पकड़ा। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি শিবা স্ট্যাচুর কাছে। দূর থেকে একদম ছোট্ট লাগছিল শিবা স্ট্যাচুকে, বাট সামনে থেকে অসাধারণ, মানে অসাধারণ। তো আমরা এখন আছি পুন্দিকট। বৃষ্টি পড়ছে এদিকে। Awesome, awesome, just awesome. এটা মাছাপুছুরে। হর হর মহাদেব। বৃষ্টির মধ্যে পাহাড়ের চূড়ায় হর হর ভোলে।
ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল সেই মুহূর্তে, এবং এতটা খারাপ ওয়েদার নিয়ে আমরা এখানে চলে আসতে পেরেছি সবই ভোলেনাথের কৃপায়। আমরা দর্শন করতে পেরেছি এনাকে। শিবার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড আমি দেখাচ্ছি, একটু এদিকে চলে আসো। দেখো এটা কি, ধওলাগিরি মাছা পুচুরে। ভাবতে পারছি না জাস্ট, যেগুলো ছোট থেকে বইতে পড়েছি। প্রচন্ড বৃষ্টিতে মাথা যন্ত্রণাও করছে, প্রায় 7-8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ধওলাগিরি মাছা পুচুরে অন্নপূর্ণা পর্বতমালা, সামনে সব, জাস্ট সামনে সব। ওয়াও, আমরা কিছুক্ষণ সেখানে থাকার পরে গাড়িতে উঠে গেছিলাম গুপ্তেশ্বর কেভে যাওয়ার জন্য। কেননা ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল, আমরা বেশিক্ষণ সময় সেখানে কাটাতে পারিনি। সেখান থেকে নামার পরেই আমরা ডাইরেক্ট চলে গেছিলাম গুপ্তেশ্বর কেভে। সেখানেও দেখেছি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা সেখানকার তুলনায় একটু কম ছিল। গুপ্তেশ্বর কেভে যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে 100 টাকা দিয়ে টিকিট কাটার পর আমরা ঢুকেছিলাম গুপ্তেশ্বর কেভে, যেটা এখান থেকে নিচে নেমে দেন যেতে লাগে। এটা হচ্ছে টিকিট গুপ্তেশ্বর কেভে। বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে চলেছি, কেননা এখন না ঘুরলে পরে আমরা সময় পাবো না। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে সারাংকোট এবং মুক্তিনাথের ভিডিও। টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। আমরা এক্ষুনি পুন্ডিগড় থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি গুপ্তেশ্বর কেভে। ধওলাগিরি, অন্নপূর্ণা, মাছা পুচুরে সবই তো ভিডিওতে আছে, সব ভিডিওতে আছে। এটা হচ্ছে গুপ্তেশ্বর কেভ। কেভ মানে বুঝতে পারছি, আমি একটু ফ্রন্টে ঘুরিয়ে। এই যে সবাই আসছে এক এক করে, বাবা, মামা, ভাইয়া, মা, ভাই ওখানে আছে, মামি, দিদা, সবাই আসছে পরপর করে। সব স্টোরি এখানে পরপর করে দেওয়া। অ্যানশিয়েন্ট সময় যে জিনিসগুলো হয়েছিল তার প্রতিটা স্মৃতি এখানে ধরা আছে। হিন্দু ধর্মের, আমাদের প্রতিটা হিন্দু ধর্মের প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। কারা কারা হেল্প করেছিলেন, যখন বিষ পান করলো শিব, যখন সমুদ্রের গর্ভ থেকে যখন দুটো জিনিস উঠলো, অমৃত আর বিষ,
অমৃত পৃথিবীর বুকে ছড়িয়ে দিল আর বিষটা নিজে পান করলেন, এইটাই সেটা স্মৃতি। এখান দিয়ে রেস্ট্রিকশন আছে, নো ক্যামেরা অ্যালাউ। সো এখন আমরা চলে এসেছি গুপ্তেশ্বর কেভে। তো গুপ্তেশ্বর কেভের মধ্যে এখানে তোমার দেখা যেতে পারে, এখানে নর্মালি লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে জল ছিল, ঝর্ণা ছিল। কিছু চেঞ্জেস ভিতরে হয়েছে, যে শিলাগুলো যেগুলো কেভটা যেভাবে তৈরি হয়েছে সেটা অসাধারণভাবে। নিচে আমরা যাব। লাস্ট টাইম এগুলো ছিল না, লাস্ট টাইম এগুলো ছিল না। এখানে করা হয়েছে যাতে কোনো রিস্ক না হয়। এখানে পুরো গুহা ছিল, কেভ দেখা যাওয়া যেত পুরো। নিচে যাবো, আমরা যাবো। এখানে লর্ড শিবা, ইন্ডিয়ান কারেন্সিও আছে, এখানে ইন্ডিয়ান কারেন্সিও রাখা আছে, নেপালি কারেন্সি আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 5। তো আমরা আরও নিচে নামছি। এখানে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, বিকজ এখানে ঝর্ণা আছে। একটু আগে বৃষ্টি হয়েছিল, যাচ্ছে অনেকটা জোরে জল পড়ছে। একটু আগে আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে এইখানে যে কেভ, আমি যদি দেখা যেতে পারে এখান থেকে। আমরা গুপ্তেশ্বর কেভ থেকে বেরোনোর পরেই দেখতে পেলাম ভীষণ জোরে বৃষ্টি পড়ছে এবং তার জন্যই আমরা পৌঁছতে পারলাম না দেভিস ফলে। ভিজেই রীতিমতো হোটেল রুমে ফিরেছি। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। নেক্সট ভিডিওতে থাকবে সারাংকোটে কিভাবে গেলাম এবং ওখানে গিয়ে কি দেখার আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা রোপওয়েতে কি করে যেতে পারি। তো সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে।